নজর রাখবো এই বুলেটিনে। আবারও উত্তরে প্রচার মোদির। আজ ধূপগুড়িতে মোদির জনসভা রয়েছে এবং জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায় তার সমর্থনে সভা। এই মুহূর্তের ছবিটা ঠিক কি পরিস্থিতি জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ধূপগুড়িতে মোদির জনসভা, এই মুহূর্তে কি অবস্থা, কি ছবি? জানা যাচ্ছে দুদিনের ব্যবধানে কিন্তু ফের উত্তরবঙ্গে ভোট প্রচারের প্রধানমন্ত্রী এবং কোচবিহারের পর আজ ধূপগুড়ি। এবং 5 বছর আগে এই ধূপগুড়িতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে শেষ জনসভা করে গেছিলেন। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে দেখবার জন্য প্রচুর দলীয় কর্মী সমর্থক তারাও কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন ধূপগুড়ি যে গ্রাউন্ডে আছে সভা হবে সেখানে। আর যেখানে গ্রাউন্ড তার ঠিক উল্টো দিকে কিন্তু হেলিপ্যাড করা হয়েছে। প্রধানমন্ত্রী বায়ুসেনার বিশেষ বিমানে যখন প্রথমে নামবেন এবং তারপর সেখান থেকে চলে আসবেন এই হেলিপ্যাড গ্রাউন্ডে এবং এখান থেকেই তিনি সড়ক পথে ঠিক জাতীয় সড়ক ক্রস করে কিন্তু ঢুকে যাবেন যে নির্বাচনী সভার যে মঞ্চ সেখানে। শুধু পাশাপাশি থাকবেন কিন্তু যেমন জয়ন্ত রায় জলপাইগুড়ি প্রার্থী থাকবেন, আলিপুরদুয়ারের কেন্দ্রের প্রার্থী মনোজ টিগ্গা থাকবেন। এটা যার দিকে তাকিয়ে কিন্তু এতটা রাজ্য, কারণ আমরা জানি দুদিন আগে লোকসভার নির্বাচনের প্রচারে এসে কোচবিহারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। সে টেট দুর্নীতি হোক কিংবা নিয়োগ দুর্নীতি সব নিয়ে কিন্তু যেমন একদিকে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী, সেইভাবেই এমনকি সিএ ইস্যুতে কিন্তু তিনি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে বিদায় গেছিলেন আগের সভায়। তাই আজকের সভায় তিনি দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে কি বার্তা দেন? কারণ আমরা জানি যে উত্তরবঙ্গ কিন্তু গত কয়েকটি নির্বাচনে কিন্তু বেশ ভালো ফল করেছিল বিজেপি, কিন্তু 21-এর বিধানসভা অবশ্যই আমাদের নজর থাকবে। এক সপ্তাহে দ্বিতীয়বার রাজ্যে মোদি, এবং আপনাদের জানিয়ে রাখি আজ আসার আগে এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট নরেন্দ্র মোদির, আমরা সেই পোস্টের দিকে একটু নজর রাখার চেষ্টা করব অবশ্যই। এবং নরেন্দ্র মোদি তিনি বলছেন যে আজ বিকেলে জলপাইগুড়ির মানুষদের মধ্যে তিনি থাকবেন এবং একটি সমাবেশে তিনি ভাষণ দেবেন। তারই পাশাপাশি তিনি বলছেন যে ওখানে বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত। এরই পাশাপাশি বলছেন যে একমাত্র বিজেপি পারে স্বপ্ন পূরণ করতে। এমনটাই পোস্ট এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদির। আর একই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার রাজ্যে মোদি। অন্যদিকে কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো, কারণ আজ থেকে জঙ্গলমহলের প্রচারেও মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ায় মমতার নির্বাচনী সভা রয়েছে, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, তার সমর্থনেই সভা রয়েছে। আমরা অবশ্যই জানার চেষ্টা করব এই বিষয় নিয়ে অভিজিতের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, কিছু মুহূর্তের অপেক্ষা, কয়েকটা ঘন্টা, এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। টানা সফরের পর আজ জঙ্গলমহলে প্রথম সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে পুরুলিয়ার কাশীপুর বিধানসভা কেন্দ্রের হুড়া লধুরকা চন্দ্রেশ্বর শিব মন্দির মাঠে আর কিছুক্ষণের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং কাশীপুর, বান্দোয়ান সহ মানবাজার বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এবং বিশেষত মহিলারা, বিপুল পরিমাণে মহিলারা তারা এখানে এই সভাস্থলে আসছেন। কারণ গত লোকসভা ভোটে 2019-এর লোকসভা ভোটে এই পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো 2,04,000-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থী ডক্টর মৃগাঙ্ক মাহাতোকে পরাস্ত করেন এবং তারপরে 2021-এর বিধানসভা ভোটেও এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা ছিল সেই 7টা বিধানসভার মধ্যে 5টা বিধানসভা বিজেপি পেয়েছিল, 2টো তৃণমূল পেয়েছিল। তবে গত পঞ্চায়েত ভোটে হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে পঞ্চায়েত ভোটের পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেস জয়ী হয় এবং জঙ্গলমহলের শান্তি উন্নয়নকে লক্ষ্য রেখে আদিবাসী কুর্মী ভোটকে আরো পাশে পেতে এবং তাদের প্রতি রাজ্যের যে প্রতিমা উন্নয়ন কর্মসূচি সেই বার্তাকে সামনে রেখেই আজ তৃণমূল নেত্রী আরো কি বার্তা দেন সেটি লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলে। অবশ্যই নজর থাকবে অভিজিৎ। আজ অভিষেকের রোড শো, আজ দেবের হয়ে প্রচারে অভিষেক। ঘাটালে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে রোড শো অভিষেকের। সুকান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কখন থেকে এই রোড শো শুরু হবে?
দেখাশোনিয়া যেটা টাইম দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে 3:30-র সময় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টার করে তিনি নামবেন এবং তারপর অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটালের যে বিদ্যাসাগর সেতু হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত তিনি র্যালি করবেন এবং এই রোড শোয়ে ঘাটালের যে প্রার্থী তৃণমূলের দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেবের সমর্থনে তিনি এই রোড শো করবেন। তার জন্য আঁটো নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, ঘাটাল শহর জুড়ে ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। এখন প্রচুর পুলিশ কর্মী আসছেন। এক কথায় চরম তৎপরতা দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো ঘিরে। শুধু রোড শো নয়, তারপরে তিনি এই যে ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে ঘাটাল এবং মেদিনীপুর লোকসভার কেন্দ্রের নেতৃত্বদের নিয়ে বৈঠকও করবেন, এমনই তৃণমূল সূত্রে খবর। সোনিয়া, ধন্যবাদ সুকান্ত। ভোটের আগে কড়া বার্তা অভিষেকের। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের বৈঠকে বার্তা, ঘরে বসে থাকলে হবে না, ভোটের প্রচারে সকলকে ঘাম ঝরাতে হবে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দিয়েছেন জানার চেষ্টা করব। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, দলের যারা পঞ্চায়েত উপপ্রধান এবং উপপ্রধান রয়েছে তাদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠক করেন এবং এই বৈঠকের ক্ষেত্রে কার্যত মনে করিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত স্তরে যারা কাজ করেন তারা গ্রামে গ্রামে তাদের মানুষের সাথে সংযোগ রয়েছে, ফলে লোকসভা ভোটের প্রচারে নেবে প্রত্যেক বাড়িতে তাদেরকেই যেতে হবে। পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, পদ পেয়ে গেছেন, জিতে গেছেন, বাড়িতে বসে থাকবেন না, শুধু ঘরে বসে বসে নির্দেশ দেবেন, এরকম কাজ করলে চলবে না, কোনো শৈথিল্য রাখা হবে না, বরঞ্চ প্রত্যেককে বেরোতে হবে। একই সঙ্গে তিনি যে ইস্যু তৈরি করার কথা বলেছেন, সেখানে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে, সেটা প্রচারে বলতে বলা হচ্ছে। আবাস যোজনার জন্য কেন্দ্রকে বারবার বলেও কেন্দ্র টাকা দিচ্ছে না, সেই টাকাও রাজ্য দেবে, সেটাও বলতে বলা হয়েছে। এছাড়া একাধিক স্কিম তৈরি করা হয়েছিল। এছাড়া লক্ষ্মীর ভান্ডারের টাকা এবং 100 দিনের কাজের টাকা গ্রামের সব মানুষ পাচ্ছেন কিনা সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে বলা হয়েছে। প্রচারে নেবে পঞ্চায়েত প্রধান উপপ্রধানদেরকে। বেশ, ধন্যবাদ আবির। সকাল থেকে আকাশের মুখ ভার, কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে, তাই আবহাওয়ার খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ আজ কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের 9 জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। কোন কোন জায়গায় সতর্কতা রয়েছে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, আজ বেশ কয়েকটি জেলাতে যেমন কালবৈশাখীর সম্ভাবনা আছে, তেমনি আজ এবং আগামীকাল এই দুদিনই দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি, বলা ভালো রাজ্য জুড়ে বৃষ্টি। যদিও উত্তরবঙ্গের বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত, তবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং বীরভূম, এই যে 7 জেলা, এই 7 জেলাতে আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এবং শুধুমাত্র কালবৈশাখী নয়, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে 2-1 জায়গা। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে, বাজ পড়ার আশঙ্কাও থাকবে, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই যে পরিস্থিতি, এটা কলকাতাতেও হতে পারে। কলকাতাতে হালকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে আজ এবং আগামীকাল। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই আজ ও আগামীকাল বৃষ্টি, এবং এই স্বস্তির বৃষ্টিতে গত কয়েকদিন যে দাবদাহ গেছে তার থেকে বেশ কিছুটা তাপমাত্রা কমবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। অর্থাৎ এই বৃষ্টি কিছুটা হলেও ঝড় বৃষ্টিতে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে, এমনই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের। ধন্যবাদ বিশ্বজিৎ। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঘাটাল, ডেবরা, বিষ্ণুপুর এসব জায়গায়, এছাড়াও অন্যান্য জায়গায়, এবং স্বস্তির বৃষ্টি ঘাটালে। ছবি দেখাচ্ছি আপনাদের। প্রচন্ড গরমের মাঝে হঠাৎই স্বস্তির বৃষ্টিতে রবিবার সকাল থেকে কালো মেঘে ঢেকেছিল আকাশ, আর তারপর বৃষ্টিতে যেন স্বস্তির নিঃশ্বাস। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা জুড়ে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে ডেবরাতেও স্বস্তির বৃষ্টি, বিষ্ণুপুরেও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর স্বস্তির বৃষ্টি ঘাটাল, ডেবরা, তারই পাশাপাশি বিষ্ণুপুরেও কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর।
বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং উত্তর 24 পরগনায় কি ছবি বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখার চেষ্টা করব। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে, তারই পাশাপাশি ব্যারাকপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুবীর আমাদের সঙ্গে, আর তারই পাশাপাশি নজর রাখবো অবশ্যই বনগাঁর দিকে, কারণ আমাদের আরো এক প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই বনগাঁর দিকে একটু নজর রাখার চেষ্টা করি, এই মুহূর্তের ছবিটা ঠিক কি ধরা পড়ছে জানতে চাইবো অনিরুদ্ধর কাছ থেকে, কারণ অনিরুদ্ধ সকাল থেকেই আকাশের মুখ ভার আর তারপর বৃষ্টি। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাজেহাল ছিল সাধারণ মানুষ। আজ সকাল থেকে অর্থাৎ রবিবারের সকাল থেকে কালো মেঘে ঢেকেছে আকাশ, বনগাঁ জুড়েই কালো মেঘে ঢেকেছে এবং কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি বইছে, সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। বলা যেতে পারে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছে সাধারণ মানুষ, কারণ এই তীব্র দাবদাহের মধ্যে হঠাৎ করেই যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ এবং আগামীকাল বৃষ্টি হতে পারে তারই পূর্বাভাস ছিল, সেই মতোই কিন্তু আজ সকাল থেকে একদম কালো মেঘে ঢেকেছিল আকাশ এবং বলা যেতে পারে দৃশ্যমানতা কমার ফলে অনেকেই লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন, কারণ একদমই আকাশ কালো হয়ে গেছে। সেখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। এই উত্তর 24 পরগনার বনগাঁ জুড়ে এই কালো মেঘে ঢাকা এবং ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঠান্ডা হাওয়া বইছে। বলা যেতে পারে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছে সাধারণ মানুষ। সোনিয়া, নজর রাখবো, একটু সঙ্গে থাকতে বলবো অনিরুদ্ধকে, তারই পাশাপাশি অনুপমের কাছে ফিরবো। এবার বসিরহাটের দিকে নজর রাখার চেষ্টা করব। বসিরহাটের ছবিটা সকাল থেকে ঠিক কি স্বস্তির বৃষ্টি? হ্যাঁ দেখো, সকাল থেকে এই যে কদিন যে প্রচন্ড গরমের মধ্যে যে মানুষের যে অস্বস্তি ছিল সেই অস্বস্তিটা কিন্তু অনেকটাই কিন্তু সকাল থেকে কমলো। তার কারণ আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজ সকাল থেকেই কিন্তু বসিরহাটের শহর সংলগ্ন যেসব সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বাদুরিয়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং সেই কারণে কিন্তু গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু প্রায় 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমেছে। আর এর ফলে কিন্তু রীতিমতো স্বস্তি কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি। তবে এই যে বৃষ্টি এবং যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, তার ফলেই এই যে সামনে লোকসভা ভোট, যেসব প্রার্থীদের যে আজকের যে কর্মসূচি ছিল, যে ভোটের প্রচার ছিল, সেই ভোটের প্রচার কেমন ভাবে হবে সেটা কিন্তু নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। যদিও এখনো সারাদিন বাকি আছে, সেখানেই দেখা যে বৃষ্টি কমে গেলে তারা ভোটের প্রচার করতে পারে কিনা। তবে এই যে বৃষ্টি, তাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট স্বস্তি পেয়েছে। বেশ অনুপম, এবার আমরা ব্যারাকপুরের দিকে নজর রাখবো, কারণ বনগাঁর ছবিটা আপনারা দেখলেন, বসিরহাটের ছবিটাও দেখলেন। ব্যারাকপুরে সকাল থেকে ঠিক কি পরিস্থিতি জানার চেষ্টা করব। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, ছবিটা ঠিক কি, আর এই মুহূর্তে এখনো কি বৃষ্টি চলছে? দেখো, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার ছিল এবং এই আকাশের মুখ ভার থাকার পরেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা জুড়ে, এবং মুষলধারে বৃষ্টিতে কিন্তু সাময়িক স্বস্তি পেল যারা সাধারণ মানুষ রয়েছেন তারা, কারণ গরমের আশপাশে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, সেই জায়গা থেকে একটা স্বস্তি পেল বারাকপুরবাসী। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এখন কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টি এখন কমেছে, কিন্তু আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে এবং রোদের এখনো পর্যন্ত দেখা নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আজকে সারাদিনই ঝড় বৃষ্টি চলবে এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলবে। এখন বৃষ্টি না থাকলেও আকাশ কিন্তু পুরোপুরি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। বেশ, আমরা ছবি দেখছি বসিরহাট, ব্যারাকপুর, বনগাঁ বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে। স্বস্তির বৃষ্টি, চারিদিকে প্রচন্ড গরম পড়েছিল আর তার মাঝে হঠাৎ এই স্বস্তির বৃষ্টি। রবিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে বিভিন্ন প্রান্তে আকাশ, সঙ্গে ঝোড়ো হাওয়া আর তারই পাশাপাশি 2-1 পশলা বৃষ্টি এবং কোথাও কোথাও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এবং তাতে স্বস্তির নিঃশ্বাস বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের। আর এরই পাশাপাশি হুগলির চুচুড়ার ছবিটাও দেখাবো, সেখানেও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বজ্র বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টির ছবি আজ সকাল থেকেই হুগলির চুচুড়ার ছবি আপনারা দেখছেন। রানা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই মুহূর্তে এখনো কি বৃষ্টি হচ্ছে? কারণ যে ছবি আমরা দেখছি তাতে ঝমঝমিয়ে বৃষ্টি সকাল থেকে। একদমই তাই। দেখো যে সকাল থেকে যেভাবে মানে
কালো মেঘ করে বজ্র বিদ্যুৎ সহ মানে যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু এখনো মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিটা কমে গেলেও এখনো কিন্তু কিছুটা হলো গত 2-3 দিন ধরে যে তাপপ্রবাহ ছিল, যে গরমে মানুষ অস্বস্তিকর কষ্টের মধ্যে ছিল, সেখানে কিন্তু কিছুটা হলে কিন্তু আজকে একটু রিলিফ পেয়েছে, যেহেতু এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই বলে। রানা, এই স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কতটা নামলো? দেখো এই স্বস্তির বৃষ্টিতে কমপক্ষে মানে গত কদিনের তুলনায় প্রায় 6 থেকে 7 ডিগ্রি কিন্তু তাপমাত্রা এখনো কিন্তু কমেছে। তবে বেলা বাড়লে কি হবে সেটা কিন্তু আগামী দিনে বলবে। তবে ইতিমধ্যে কিন্তু বজ্রপাতে তারকেশ্বরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু কিছুটা হলে কিন্তু কৃষক মহল খুব উপকৃত হয়েছে, কারণ যেভাবে মানে মাঠে কোনো জল ছিল না, মাঠে যে মাটি ফেটে গিয়েছিল চাষের ক্ষেত্রে একটা খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু এই সামান্য বৃষ্টিতে কিন্তু কিছুটা হলো কিন্তু কৃষি মহলে কৃষকদের মুখে হাসির হাওয়া ফুটেছে। বেশ রানা, একেবারে চারিদিকে স্বস্তির বৃষ্টি এবং দক্ষিণের 9 জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে আজ। ঘাটাল, ডেবরা, বিষ্ণুপুর, অন্যদিকে বসিরহাট, ব্যারাকপুর, বনগাঁ, হুগলির চুঁচুড়া বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি এবং তারই পাশাপাশি জানানোর চেষ্টা করব আজ কিন্তু দক্ষিণের 9 জেলাতে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। শহর কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য খবরেও নজর রাখবো। বানারহাটে চা শ্রমিকদের বিক্ষোভ, ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ, বকেয়া বেতনের দাবিতেই বিক্ষোভ চা শ্রমিকদের। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা নিউ ডুয়ার্স চা বাগানে শ্রমিকদের বিক্ষোভের ছবি, সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই এবং আপনাদের জানিয়ে রাখি বানারহাট চা শ্রমিকদের বিক্ষোভ, ইন্দো ভুটান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তাদের বিক্ষোভের কারণ হিসেবে তারা বলছেন বকেয়া বেতনের দাবি। কেন, আর কি কি কারণ রয়েছে, কি কারণে তাদের এই বিক্ষোভ, কি বলছেন তারা জানার চেষ্টা করব। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এই মুহূর্তে কি পরিস্থিতি? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে বানারহাট রয়েছে, বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগানে শ্রমিকরা কিন্তু ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ রয়েছে প্রায় 7 সপ্তাহ ধরে, প্রায় 1.5 মাস ধরে কিন্তু তাদের বকেয়া বেতন বন্ধ রয়েছে এবং মালিক পক্ষকে বারবার জানিয়েও কোনো রকম সুরা হয়নি। প্রধানমন্ত্রী সফরকালে কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন যে অ্যান্ড্রুয়েল কোম্পানি, সেই কোম্পানির এই বাগান দায়িত্বে রয়েছে এবং শ্রমিকেরা এই বাগানে কিন্তু পানীয় জলের সমস্যা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে বারবার অবরোধ করেছে, বিক্ষোভ দেখিয়েছে। অবশেষে আজ যে ঘটনা ঘটলো, ইন্দো ভুটান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে তাদের যে বকেয়া বেতন রয়েছে সেই পরিশোধ করতে হবে এবং সেই পরিশোধ করলেই কিন্তু তারা পথ অবরোধ তুলে দেবেন। এই ঘটনায় কিন্তু রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছে ইন্দো ভুটান সড়কে এবং ঘটনাস্থলে পৌঁছেছে বানারহাট থানা পুলিশ। তারা শ্রমিকদের সাথে কথা বলেছে, কথাগুলো তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, যদিও তারা তাদের দাবিটা অনড়। তাদের অভিযোগ রয়েছে যে বারবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে তাদের প্রতিশ্রুতি দেন, কিন্তু তাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ হয় না, যার ফলে কিন্তু তারা অবরোধ চালিয়ে যাবেন। বেশ সোনিয়া, 7 सप्ताह ड्यू है। हाँ ड्यू है। और अभी आप लोग का एरियर पैसा भी नहीं मिला और बगान में एरियर पैसा खा के सब शेष कर दिया हम लोग का। ये एरियर पैसा भी नहीं है और हम लोग मैनेजर को जाके बोलने से अरे ऊपर से नहीं आ रहा है, हम कैसे देने सकेंगे, ऊपर जाओ बोलो, हेड ऑफिस से नहीं आ रहा है, ऐसा बोलता है। 50% ছাড়ে মিলবে খাঁটি সোনা, সোনা দেওয়ার টোপ দিয়ে প্রতারণা। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, 50% ছাড়ে মিলবে খাঁটি সোনা, সোনা দেওয়ার টোপ দিয়ে প্রতারণা। কি ঘটেছে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সোনা দেওয়ার টোপ দিয়ে প্রতারণা, ঘটনাটা ঠিক কি? হ্যাঁ দেখো, ফোনের মাধ্যমে 100 গ্রাম সোনার যেখানে বাজার মূল্য 6 লক্ষ টাকা, সেখানে ফোনের মধ্যে টোপ দেওয়া হয় যে এই 6 লক্ষ টাকা যে মূল্য দিতে হবে না, 3 লক্ষ টাকা দিলেই হবে। এবং সেইভাবেই কিন্তু ক্যানিং এর এক বাসিন্দাকে এই যে দক্ষিণ 24 পরগনার বকখালি যে পর্যটন কেন্দ্র আছে সেখানে কিন্তু ডাকা হয় এবং সেইভাবেই কিন্তু ওই ক্যানিং এর ওই বাসিন্দা কিন্তু চলে আসেন এবং তাকে সমুদ্র সৈকতের মাঝখানেই সেখানেই কিন্তু তাকে
তাকে কিন্তু বন্দুক দেখানো হয়, আগ্নেয়াস্ত্র দেখানো হয়, দেখিয়ে তার কাছ থেকে যে 3 লক্ষ টাকা ছিল সেই 3 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় এবং তারপরই কিন্তু ওই দুষ্কৃতীরা কিন্তু চম্পট দেয় এবং তার এই ঘটনার খবর কিন্তু যে ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই ব্যক্তি, ক্যানিং এর ওই ব্যক্তি। তারপর পুলিশ কিন্তু তদন্তে নামে এবং যে মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখার পর বকখালির এক হোটেল থেকে কিন্তু দুজনকে আগ্নেয় অস্ত্র সহ কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাদেরকে কাকদ্বীপ মহকুমা যে আদালত রয়েছে তাদেরকে তোলা হয়েছে এবং 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আরো একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই যে মূল চক্র, এই চক্রটাকে কিন্তু ধরার চেষ্টা করছে পুলিশ। বেশ বিশ্বজিৎ।